আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে বেশ কিছু পরিকল্পিত বিষয় এখানে ঘটেছে। যেমন আমি যদি বলতে চাই যে আমেরিকাকে এখানে কিন্তু আপনার জোর করে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলতে পারি। কারণ আমেরিকা একটি যুদ্ধবাদ দেশ। যদি 100 বছরের একটা হিস্ট্রি যদি আমরা দেখি, সেক্ষেত্রে তাদের যুদ্ধের যে বিষয়গুলো তারা ঘটিয়েছে বিভিন্ন দেশে, বিভিন্ন আধিপত্য বিস্তারকে যদি বলি, তেলের জন্য বলি বা সম্পদের জন্য বলি, খনিজ সম্পদ এগুলোর জন্য যদি বলি, তারা এই ধরনের যুদ্ধ কিন্তু বাদিয়েছে। তো এখন যদি আমি লাস্ট 10 বছরে তাদের যে কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তারা আফগানিস্তান থেকে চলে গেছে, তারপরে হচ্ছে তারা বেশ কিছু দেশের যে যুদ্ধ সেগুলো বন্ধ করার ব্যাপারে কাজ করছে। এগুলোকে যদি আমি সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে তারা এখন কিছুটা কস্ট রিডাকশনের দিকে যাচ্ছে, যে তারা যুদ্ধ করে অতিরিক্ত খরচ না করার যে চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছে। এবং তাদের জনগণ থেকে হয়তোবা সেই চাপগুলো এসছে, এই কারণে হয়তোবা তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছে। যদিও আমরা এটা দেখে যাচ্ছি যে ওদের এই অ্যাক্টিভিটিগুলো ওরা বন্ধ করছে, অপ্রয়োজনীয় যুদ্ধ চালিয়ে যাওয়া। তো তাছাড়াও সেটাকে যদি আমি বাদ দিই, ওরা যদি অস্ত্র ব্যবসা করে এবং যুদ্ধ যত বেশি চলবে তার থেকে বেশি ওদের অস্ত্র ব্যবসাটা ভালো হবে। তো সেই আসপেক্টেও কিন্তু আমি যদি বলি, ওরা বেশ কিছু যুদ্ধকে বন্ধ করার ব্যাপারে বেশ কিছু স্টেপ নিয়েছে। এবং সেই জিনিসটা হয়তো ইসরায়েলের কাছে একটু মনে হচ্ছে যে ঘোলাটে। তারা আবার সেই যুক্তরাষ্ট্রকে উত্তেজিত করে দেয় বা ওদেরকে আবার যুদ্ধের মধ্যে নিয়ে আসার ইসরায়েলের এক ধরনের ট্যাকটিস হতে পারে। কারণ এই মধ্যপ্রাচ্যে তারা টিকে আছে শুধুমাত্র আমেরিকার জন্য, এছাড়া তাদের আর কোনো জায়গা নেই। আমি যদি বলতে পারি যে তাদের যে অবস্থান, যদি যুক্তরাষ্ট্রের সমর্থন না হতো, হয়তোবা ইসরায়েলের সময় বেশি দিন থাকতো না। সেই আসপেক্টেই বলা যায় যে এখানে যে প্রেশার ইসরায়েল থেকে বা এসছে। কারণ আমরা জানি যে ইহুদিবাদের যে একটা প্রভাব আমেরিকার রাজনীতিতে রয়েছে, সেই প্রভাবের প্রেক্ষিতেও কিন্তু এই চাপটা তৈরি হয়। তো এখন বেশ আলোচনা, ইরানের সাথে বেশ আলোচনা, এই মাসে একটা আলোচনার কথা ছিল, পরমাণু আলোচনার সম্পর্কে বেশ কথা এসেছিল। কিন্তু তারপরে এগুলোকে কেন সময় দেওয়া হলো না, তার মধ্যে যুদ্ধটা তৈরি হলো, সেটা একটা পরিকল্পনা বলা যায়। এখন এই যুদ্ধে আমেরিকা আসলে কি লাভটা হবে, আমেরিকা আসলে লাভটা কি হবে, আমেরিকা আসলে সর্বপ্রথম লাভটা হবে ইসরায়েলের। কারণ ইসরায়েলের একটাই পরিকল্পনা, কারণ বা তাদের যে এখন তাদের মুখের উপর কথা বলা বা তাদেরকে নস্যাৎ করে দেওয়ার মতো এখন আপাত দৃষ্টিতে একটা দেশই আছে যাদের বিরোধিতা করে, ইরান। এবং সেই ইরানকে তারা চাচ্ছে কোনোভাবেই সজাগ দৃষ্টি তাদের প্রতি যেন না দেয়, সে বিষয়ে বারবারই চেষ্টা করছে। সেজন্য ইরানকে নস্যাৎ করার জন্য আমেরিকাকে তাদের লাগবেই, এবং আমেরিকা সেজন্য উস্কে দিয়ে এই বিষয়টাকে তারা জাগিয়ে রাখতে চেষ্টা করছে। তো সেটাই ওদের লাভ এবং এটাই হচ্ছে যে উদ্দেশ্য মূলত। এখন দেখেন ব্যবসায়িক লসটা কোথায়, কারণ মধ্যপ্রাচ্য এমন একটি জায়গা, এই জায়গার মধ্যে কিন্তু আপনার যদি সামান্য কোনো যুদ্ধ বেঁধে যায় বা কোনো ইস্যু তৈরি হয়, পুরো বিশ্ব কিন্তু আসলে এটার প্রভাব পায়। আমাদের বাংলাদেশও এটার বেশ প্রভাব পড়বে। কারণ ইরান এমন একটি দেশ, সর্বোচ্চ যে তেল রপ্তানিকারী দেশের মধ্যে ইরান তৃতীয় অবস্থানে রয়েছে। তো সেই অবস্থান থেকে যদি আমি চিন্তা করি, এটা কিন্তু ওভারঅল পুরো বিশ্বের জন্য ক্ষতি। আপনারা জানেন যে অলরেডি জ্বালানি যে গ্যাস, সেই গ্যাস ক্ষেত্রের উপর অলরেডি একটা হামলা হয়ে গেছে, যেটা কিনা কাতার একটা বিশাল অংশ গ্যাস এখান থেকে নিয়ে যেত। তো সেটা কিন্তু বলা যায় যে বিশ্ব অর্থনীতিতে একটা বড় হুমকি হিসাবে দেখতে পাচ্ছি। পরমাণু বলে আসলে পরমাণু যে স্থাপনার উপরে হামলা করার কথা ছিল, সেগুলোর থেকে বেশি তেল এবং খনিজ যেই বিষয়গুলো আছে, স্থাপনাগুলো আছে, সেগুলোর উপরেই হামলাগুলো হচ্ছে। এবং ইরান কিন্তু এই বিষয়ে হুঁশিয়ারি করছে যে এটা পুরো বিশ্বের জন্য ক্ষতি, শুধু যে ইরানের জন্য ক্ষতি বিষয়টা কিন্তু তাই নয়। এখন দেখেন যে আরেকটা বিষয় কাজ করবে, সেখানে হচ্ছে যে হুরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, কারণ এই প্রণালী দিয়ে, এই ছোট এরিয়া দিয়েই 80% তেল এই রাস্তা দিয়ে বা এই পথ দিয়ে
চলাচল করে। যদি এইটার প্রভাব যদি আরও বড় আকারে ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়তে যাচ্ছে। এর আগেও কিন্তু এই ধরনের প্রভাব পড়েছে, আমরা যতটুকু দেখেছি। তাছাড়া আরেকটা বিষয়ে কাজ করবে, সেটা হচ্ছে যে হুতি বিদ্রোহীরা রয়েছে ইয়েমেনে, তাদেরও বেশ কিছু হুমকি রয়েছে এই পথ দিয়ে। তারা যদি এই ধরনের হামলা অব্যাহত রাখে, হুতিরাও কিন্তু এগুলো ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে বিশ্ব যে তেল যে যাতায়াতের যে পথ, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। এবং আমরা বাংলাদেশ সহ পূর্ব পশ্চিমের সমস্ত অঞ্চলের যে দেশগুলো আছে, সবাই এই জ্বালানি, কারণ গ্যাস যদি বলি, তেল বলি, এগুলো কিন্তু এই পথ দিয়েই আসলে চলাচল করে থাকে। তো আসলে এগুলো কিন্তু আমাদের জন্য খুব খবর নয়। আর ইসরায়েল তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন দেশকে তারা জড়িয়ে ফেলছে কারণ ইসরায়েল সম্পর্কে আমরা সবাই জানি, ইসরায়েল একটি বেইমান জাতি, এবং তারা বরাবরই তাদের নিজেদের স্বার্থের জন্য এবং নিজেদের স্বার্থের জন্যই বারবার এই যুদ্ধগুলো বাঁধাচ্ছে এবং ইরানকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা যে বিশ্ব অর্থনীতির কি হবে সেগুলো নিয়ে ভাবছে না, তবে তাদেরকে উত্তেজিত করে দিয়ে পশ্চিমা দুই একটি দেশ কিন্তু অলরেডি ইসরায়েলের পক্ষেই কথা বলার স্টার্ট করেছে। তো এগুলো কিন্তু আমাদের জন্য ভালো নয়। ইসরায়েল কিন্তু এটাই চাচ্ছে যে তাদের পক্ষে বেশ কিছু দেশ কথা বলুক, কিন্তু আলটিমেট অর্থনৈতিক যে সমস্যাটা, সেটা কিন্তু সবাইকে পোহাতে হবে। এখন আমি যদি বলি যে ইসরায়েলি যে ভুলটা ইসরায়েল করেছে, ইসরায়েল সবসময় একটি নিজেকে বড় একটি দেশ বা সামরিক শক্তিতে খুব শক্তিশালী দেশ হিসেবে মনে করে। সেই আসপেক্টে তারা এখানে একটা দাদাগিরি দেখাচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রভাবে। কিন্তু তারা কিন্তু যদি ওই দাদাগিরি না থাকতো, তাদের জন্য আমি আগেও বলেছি, তাদের জন্য কিন্তু খুব বেশি সময় লাগতো না তাদেরকে শেষ করে দেওয়া। তারা তাদের শত্রুদেরকে ছোট ভাবছে, ছোট ভেবেই যে আক্রমণটা করেছে। কিন্তু তারা যখন আক্রমণের তাপটা সইতে পারছে না, তখন এগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করেছে তারা। এবং এটার পরিস্থিতি এই লাস্ট গত একদিনে যে ইরানে যে হামলা করেছে, প্রায় 150 মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, তার মাধ্যমে প্রায় 150টি যে জায়গা তাদের লক্ষ্য করা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগই ধ্বংস হয়েছে, আর কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নস্যাৎ করেছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থার কথা যদি আমি বলতে চাই, এটা কিন্তু তাদের একটা গর্ব ছিল একসময়, সেই গর্বটা কিন্তু নস্যাৎ হয়ে গেছে। তাদের জনগণ এটা নিয়ে কথা উঠছে যে আমরা এত কোটি টাকা খরচ করে আমরা এই ড্রোন, আয়রন ড্রোম বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি লাভ হচ্ছে? আমরা আসলে যে সিরিয়াস যে সিচুয়েশন, এই সিচুয়েশন আমরা কন্ট্রোল করতে পারছি না। আমাদের এতগুলো বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাদের সিকিউরিটি বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, জনগণের এত ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। তো এটা কিন্তু জনগণের কাছে এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইসরায়েলে, তো সেটা কিন্তু বলা যায়। আর আমি গতকাল একটি আমেরিকান একটা নিউজ চ্যানেলে ইসরায়েলি কিছু সাংবাদিক প্লাস আমেরিকান কিছু সাংবাদিকদের একটি আলোচনা শুনছিলাম। সেখানে একজন সাংবাদিক, খুব আমি নামটা তার ভুলে গিয়েছি, সেই সাংবাদিক বলছে যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের সৈন্য দিয়ে তোমরা তোমাদের স্বার্থ উদ্ধার করতেছো, এটা তো হতে পারে না। দ্যাট মিনস তার এই কথা দ্বারা বোঝা যাচ্ছে রিয়েল একদম সাধারণ লেভেলে যারা আমেরিকান আছে, তারাও ইসরায়েলকে এইভাবে সহযোগিতা করাটা পছন্দ করছে না, কারণ ওদের ট্যাক্স দিয়ে, ট্যাক্সের টাকা এবং ওদের সৈন্য মারা যাচ্ছে, ওদের অর্থ নষ্ট হচ্ছে। তার মানে এটা আমাদের দেশের জন্য ভালো নয়। ওরা কিন্তু অলরেডি রিয়েলাইজ করা শুরু করেছে। তো এটা কিন্তু পরিষ্কার যে তারা আমেরিকাতেও কিন্তু জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, ইসরায়েল এবং ইসরায়েলের জনগণও কিন্তু নেতানিয়াহুকে সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তো এটা কিন্তু রাষ্ট্রের জন্য আমি মনে করি যে খুব বিপজ্জনক বিষয়। আমরা যদি একটু দেখি যে কি পরিমাণ অর্থ তারা ব্যয় করছে, প্রায় $27.5 বিলিয়ন এই বছরই তাদের একটা বাজেট ছিল। বিশেষ করে গাজাকে তারা ধ্বংস করার যেই প্ল্যান করেছিল, সেটার থেকে বিশাল একটা বাজেট তারা করেছে। যদিও সামরিক ক্ষেত্রে সবসময় ইরান এগিয়ে ছিল, কিন্তু বাজেটের ক্ষেত্রে ইরান $10.3 বিলিয়ন, এবং তাদের থেকে প্রায় বলা যায় যে 2 গুণ কম। সো আমি যদি বলতে চাই যে এটা কিন্তু বলা সিরিয়াস একটা বিষয় যে তারা সামরিক খাতে হিউজ ইনভেস্ট করছে। তার মানে তারা একদম শার্পলি বলা যায় যে যেভাবে হোক তারা ইরানকে নিশ্চিহ্ন করবে, যুক্তরাষ্ট্রকে এখানে জড়িত করবে, যুক্তরাষ্ট্রকে জড়িত করার মাধ্যমে এখানে একটা সর্বাত্মক যুদ্ধ তারা লাগাতে চায়।
যাতে করে যেই আরব দেশে যারা রয়েছে তারাও যেন এটার ব্যাপারে সতর্ক হয়ে যায় যে তোমরা যদি আবার আমাদের সাথে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করো বা কথা বলো, সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। তো আমি এটাই বলতে চাই যে আমাদেরকে সবাইকে কথা বলতে হবে সব জায়গা থেকে। বাংলাদেশের মানুষ অলরেডি একটা বিশাল সলিডারি একটি বিশাল মার্চ করেছে, তো আমি লং মার্চ করেছে। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে সবাইকে কথা বলতে হবে, সব জায়গা থেকে বলতে হবে, সত্যগুলো বলতে হবে। কারণ ইরান একমাত্র দেশ যারা কিনা ইসরায়েলের বিপক্ষে গিয়েছে। আমার মনে হয় যে 56টা যে মুসলিম কান্ট্রি রয়েছে তার মধ্যে কি তাদের একটা ব্যক্তিরও বা একটা দেশেরও কি কোনো এই ধরনের মানসিকতা তৈরি হয় না যে আমাদের মুসলমান ভাইদের গাজাতে এইভাবে মারা হচ্ছে, আমরা একটা বারের জন্য কি এটা নিয়েও কথা বলতে পারলো না? আমরা না হয় একটু গরিব দেশ, আমাদের ফিনান্সিয়াল সমস্যা রয়েছে, কিন্তু যারা ধনী কোটি কোটি টাকা খরচ করে কনসার্ট করছে, এত বিশাল বিশাল বিল্ডিং বানাচ্ছে, তাদের কি একবারের জন্য চিন্তা হলো না যে আমাদের সামরিক শক্তিকে এমন জায়গায় নিয়ে যাই? কারণ পুরো পৃথিবীর তেল আমাদের কাছে, শুধু রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আজকে এই মিডিল ইস্টকে ইহুদি, আজকে খ্রিস্টানরা, আমেরিকা এত প্রভাব বিস্তার করতে পারছে। তা না হলে এত প্রভাব বিস্তার করার কোনো সুযোগ ছিল না। কারণ পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসেট আমাদের হাতে রয়েছে, এই মুসলমান জাতির হাতে রয়েছে। আমরা এক হলে সবকিছু করা সম্ভব। পাকিস্তান অলরেডি এই বিষয়ে কথা বলে ফেলেছে যে তারা সরাসরি ইরানের সাথে রয়েছে। তো আমাদের সবাইকে এই জায়গাটা যেতে হবে। কারণ আমি রিসেন্টলি যেটা দেখলাম যে পৃথিবীর সব জায়গা থেকে যারা ফ্রি ফিলিস্তিন নিয়ে একটা স্লোগান দিয়ে তারা সেই এরিয়া বর্ডারে গিয়ে পৌঁছাইছে, তাদেরকে পাসপোর্ট রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশের বেশ কিছু লোক গিয়েছে ওখানে। তো তাদের এই সাহস দিতে পারলে আমরা তো আমাদের জায়গা থেকে কথা বলতে পারি, পুরো পৃথিবীকে আমরা জানাতে পারি যে যে জায়গা থেকে আছি। কারণ ইসরায়েল যুদ্ধ লাগাতে যাচ্ছে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ইসরায়েলের এই যুদ্ধটা পৃথিবীর শেষ যুদ্ধ হবে এবং এখানে পৃথিবী শেষ হবে। তো সেগুলারই সিমটম হিসেবে সামনে যাচ্ছে। আমি ওগুলো আলোচনা সামনে করব। তবে বর্তমান যে প্রেক্ষাপট আমি যেটা নিয়ে আমার আলোচনা সেটা হচ্ছে যে ইসরায়েল সরাসরিভাবে চাচ্ছে আমেরিকা যুদ্ধে জড়িয়ে যাক। কারণ আমেরিকার নিশ্চুপ বা আমেরিকার যুদ্ধবিরোধী বা আমেরিকার যুদ্ধ না হওয়াটা ইসরায়েলের কাছে কোনোভাবেই পছন্দের বিষয় না। তাই আমরা আশা করি এই যুদ্ধ আমাদের কারোর জন্য ভালো নয়। অর্থনৈতিকভাবে পুরো পৃথিবী বিপদে পড়বে। তো সেই অ্যাসপেক্ট থেকে মনে করি এই যুদ্ধ যত দ্রুত পারক সম্ভব বন্ধ হোক। ইসরায়েলের উস্কানি যাতে কোনোভাবেই এই যুদ্ধকে আরও বড় না করে। এই হলো আজকে দিনে আমার আলোচনা। আশা করি সামনে আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।